হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। বন্ধুরা, আজকে আমি নিয়ে এসেছিলাম পেঁয়াজকলি। তো পেঁয়াজকলি দিয়ে কি বানাবো বুঝতে পারছিলাম না। তারপর একটা রেসিপি মাথায় এসছে, তো তোমাদের সাথে সেই রেসিপিটাই শেয়ার করছি যে আমি কিভাবে এই পেঁয়াজকলিটা রান্না করলাম। তো তোমরা ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকো বন্ধুরা। অসাধারণ একটা রেসিপি। এটা কিন্তু দুপুরবেলা গরম ভাতের সাথে খেতে খুবই ভালো লাগে। তোমরা একবার বানিয়ে খেয়ে দেখবে, এক থালা ভাত কিন্তু নিমেষেই শেষ হয়ে যাবে পেঁয়াজকলির এই সবজিটা থাকলে। ভালো লাগলে সাবস্ক্রাইব করতে ভুলবে না। তো চলো রেসিপিটা শুরু করব। এই দেখো বন্ধুরা, যে পেঁয়াজকলিগুলো নিয়ে এসেছিলাম সেগুলো আমি ছোট ছোট করে কেটে নেব। কেটে ভালো করে ধুয়ে নেব। এই দেখো পেঁয়াজকলিগুলো এরকমভাবে কেটে নিয়েছি। সাথে নিয়েছি আলু ছোট ছোট করে কেটে, আর বেগুন। কড়াই আমি বসিয়ে দিলাম। কড়াইতে দিয়ে দেবো সর্ষের তেল। সর্ষের তেলটা কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম। এরপর আমি এর মধ্যে দিয়ে দেবো সামান্য পাঁচফোড়ন। পাঁচফোড়ন দিয়ে দিলাম। তেলটা পুরো গরম হয়ে গেছে। ছেড়ে দিলাম আমি পেঁয়াজকলি, আলু, বেগুন একসাথে। কিছুক্ষণ এটা নাড়াচাড়া করে নেব। এই দেখো কিছুক্ষণ নাড়াচাড়ার পর হালকা লাল লাল এগুলো ভাজা হয়ে এসছে। আর একটু ভেজে নেব। এই দেখো আর একটু ভাজার পর দিয়ে দিলাম স্বাদ মতো নুন। দিয়ে দেব আমি হলুদের গুঁড়ো পরিমাণ মতো। হলুদের গুঁড়োটা দিয়ে দিলাম। এরপর আমি এর মধ্যে দিয়ে দিলাম জিরের গুঁড়ো, আর দিয়ে দেবো সামান্য একটু লঙ্কার গুঁড়ো। বন্ধুরা, একদম কিন্তু সহজ পদ্ধতিতে আমি রান্নাটা করছি। দেখতে খুবই ভালো লাগবে, আর খেতে কিন্তু খুবই ভালো লাগবে, আর শরীরের জন্য খুবই ভালো। তো এই দেখো সবজির সাথে পুরো মশলাটা ভালো করে মিশিয়ে নিয়েছি। এরপর দিয়ে দেবো ছোট ছোট করে টুকরো করে রাখা টমেটো। টমেটোটা দিয়ে আমি কিছুক্ষণ নাড়াচাড়া করে নেব। এই দেখো বন্ধুরা ভাজা ভাজা হয়ে এসছে। এই দেখো একদম ভাজা ভাজা হয়ে এসছে। এরপর আমি এর মধ্যে জল দিয়ে দেবো। এই দেখো দেখতে কতটা সুন্দর লাগছে বন্ধুরা। এরপর জল দিয়ে এটা আমি সেদ্ধ হতে দিয়ে দেবো কিছুক্ষণ। খুব তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে বন্ধুরা, বেশিক্ষণ সময় লাগবে না, যেহেতু খুব ভালোভাবে ভেজে নিয়েছি। এই দেখো বন্ধুরা মোটামুটি সবজিটা হয়ে এসছে। জলটা পুরো শুকিয়ে গেছে। আর একটু শুকানোর পর আমি নামিয়ে নিয়েছি। দেখো বন্ধুরা তৈরি হয়ে গেছে আমাদের আজকের রেসিপি পেঁয়াজকলি, বেগুন, আলু দিয়ে তরকারি। তো এই রেসিপিটা দেখলে কত সহজ পদ্ধতিতে আমি বানালাম বন্ধুরা। এটা কিন্তু গরম ভাতের সাথে খেতে খুবই ভালো লাগে বন্ধুরা। এই সবজিটা হলে কিন্তু এক থালা ভাত নিমেষেই শেষ হয়ে যাবে। আর সবজিটা কেমন হয়েছে সেটা কিন্তু এটা দেখেই মনে হচ্ছে বন্ধুরা, দেখেই বোঝা যায় টেস্ট কেমন হবে। ভালো লাগলে বাড়িতে অবশ্যই একবার ট্রাই করবে। আর এইরকম ধরনের আর নতুন নতুন রেসিপি পাওয়ার জন্য আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে। আর পাশে থাকা বেল আইকনটা প্রেস করবে আমার ভিডিওর নোটিফিকেশন সব থেকে আগে পাওয়ার জন্য। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো সবাই।